হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আজকের ঘরে সবার জন্য রান্না করেছিলাম এঁচড় দিয়ে চিংড়ি মাছের তরকারিটা। তো এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এঁচড়টা ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু প্রেসারে একটু সিদ্ধ করে নিচ্ছি। এই যে সিটি পড়ছে। আর এই দিকে চিংড়ি মাছটা ধুয়ে রেখে দিয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে নিয়ে সেটাও এখন ভেজে নিচ্ছি। চিংড়িটা ভেজে তুলে রেখেছি, এখন আলুটা দিলাম। আলু পেঁয়াজটা একসাথে ভাজা ভাজা করব। এঁচড়টা বেশি সিদ্ধ করিনি, ওই একটা কি দুটো এরকম সিটি মেরেছি। কচি এঁচড় ছিল, বেশিক্ষণ সময় লাগবে না এই রান্নাটা করতে, যেহেতু এঁচড়টা সিদ্ধ করাই আছে। তো আলু পেঁয়াজ আর একটু গোটা জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে ভালো করে এখন আলুটা ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে আসবে, সেই সময় একটু টমেটো দিয়ে দেবো। আর চলুন এই ফাঁকে আবার মশলাটাও করে নিতে হবে, কারণ আলুটা সিদ্ধ হয়েই আসছে। এই যে টমেটোটা দিয়ে এখন ভাজা চলছে। একটু নুন দিলাম নরম হওয়ার জন্য, আর একটু সামান্য হলুদ দিয়ে একটু ধিমে আঁচে রেখে দেবো। একটু এটা হতে থাকুক, ততক্ষণ মশলাটা আবার বাটবো। আর ওই যে এঁচড়টা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই এখন দিচ্ছি, দিয়ে এটাও একটু ভাজা ভাজা করতে থাকবো। দিয়ে মশলার সাথে ভালো করে কষবো। তেজপাতাটা অনেক বড় হয়ে গেছে। এই সময় এঁচড় চিংড়ি খুব ভালো লাগে আমার, আর এটা আমার খুব প্রিয় খাবার। আর মশলাতে বেটেছিলাম আদা কাঁচা লঙ্কা আর রসুন, এই বেটেই দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা আর রসুন। আর পেঁয়াজটা যেহেতু কুচিয়ে দিয়েছি, তো ব্যাস আর কিছু লাগবে না। আর টমেটম তো দেওয়াই ছিল। এবার এক এক করে প্রত্যেক দিনের যা যা মশলাগুলো দিই, নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়োটা একটু কম হয়ে গেছে, জিরে গুঁড়োটা আমি রিফিল করতে হবে আমার, ওটা শেষ হয়ে এসছে। একটু জিরে গুঁড়োর প্যাকেটটা কেটে আবার পরে দিয়ে দেবো, নাহলে না কষানোর সময় না দিলে না পরে অনেক অসুবিধা হয়। যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে তারপর জল দেব, যেহেতু এঁচড়টা সেদ্ধ আছে আর আলুটাও মোটামুটি হয়ে এসছে, তাই বেশি জল দেব না, কারণ আলুটা ভাজতে ভাজতে অর্ধেকটা সেদ্ধ করে হয়ে গেছিলো। এই যে একটু অল্প করে জল দিলাম। এই দেখুন বন্ধুরা, 10 মিনিটের মতন একটু বন্ধ রেখেছিলাম, ঢাকনা চাপা দিয়ে একটু ধিমে আঁচে রেখেছিলাম। এই যে হয়েই এসছে। এবার চিংড়ি মাছটা দিয়ে এবার নামিয়ে নেবো। আমার বাড়ির সামনে দিয়ে যেহেতু ট্রেন যায়, ওই জন্য হয়তো বন্ধুরা তোমরা হয়তো শুনতেও পাও যে ট্রেনের এই আওয়াজটা, যেহেতু স্টেশনের খুব কাছেই আমার বাড়ি। আচ্ছা, এই যে আমার এঁচড় চিংড়ি হয়ে গেছে। নামাবার সময় এই যে এই সানরাইসের শাহি গরম মশলাটা দিয়ে দিলাম। আমার এই গরম মশলাটা দিয়ে দিলে রান্নার স্বাদ হয় দারুণ। এই যে এঁচড় চিংড়ি রেডি। গরম ভাত দিয়ে এঁচড় চিংড়ি খেতে দারুণ লাগে। আর কিছু করিনি, সাথে ছিল ডাল আর এই এঁচড় চিংড়ি। ভালো লাগলে ভিডিওটা অতি অবশ্যই লাইক করো।